আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত মজার একটা ডেজার্ট রেসিপি, পাকা পেঁপের পুডিং। পাকা পেঁপে দিয়ে পুডিং তৈরি করলে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। ভীষণ মজার একটা ডেজার্ট। গরমের দিনে পাকা পেঁপের কলিজা ঠান্ডা করা পুডিং পেলে খুবই ভালো লাগবে খেতে। আজকে আমি খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে এই মজার পুডিংটা তৈরি করে দেখাবো। লিকুইড দুধ ছাড়া শুধুমাত্র 10 টাকার গুঁড়া দুধ দিয়ে এতটা পারফেক্টভাবে পুডিং তৈরি হয়, তা এই ভিডিও না দেখলে মিস করবেন। গুঁড়া দুধ দিয়ে পাকা পেঁপের এই পুডিংটা অত্যন্ত ইয়ামি এবং টেস্টি। সো ভিউয়ার, চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পাকা পেঁপের পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটা অর্ধেক পরিমাণে পাকা পেঁপে নিয়েছি এবং তার থেকে আমি কিছুটা পরিমাণ পেঁপে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবং তার সাথে নিয়েছি আগার আগার পাউডার, নিয়েছি 10 টাকার গুঁড়া দুধ, তার সাথে নিয়েছি একটি ডিম এবং নিয়েছি পরিমাণ মতো চিনি। প্রথমে আমি চিনিটাকে ক্যারামেল করে নিব, এই জন্য আমি চিনিটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। চিনিটা যখন গলে আসবে তখন আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে ক্যারামেলটা যখন হয়ে আসবে তখন আমি পুডিংটা যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ক্যারামেলটা সেট করে নিয়েছি। তারপরে আমি একটা ব্লেন্ডারে জারে পাকা পেঁপে দিয়ে দিব তার সাথে চিনি এবং দিয়ে দিব আগার আগার পাউডার এবং 10 টাকার গুঁড়া দুধ এবং তার সাথে দিয়ে দিব একটি ডিম এবং দিয়ে দিব পরিমাণ মতো কিছু অল্প পরিমাণের পানি দিয়ে আমি পেঁপেটাকে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর আমি ব্লেন্ডার করা পেঁপের পিউরিটাকে সেট করে রাখা ক্যারামেলের মধ্যে আমি পেঁপের পিউরিটাকে দিয়ে দিব। দিয়ে একটু ঝাঁকিয়ে নিব যাতে ভিতরে বাবলস না থাকে। তারপর আমি একটা পাত্রের মধ্যে পানি গরম করতে দিয়েছিলাম। এই পানিটা যখন ফুটে আসবে তখন আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিয়েছি এবং পুডিংয়ে যে পাত্রে বসাবো সেই পাত্রটা আমি দিয়ে দিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর আমি আবারও একটা ঢাকনা দিয়ে পুডিংটাকে সেট করার জন্য আমি প্রায় 25 মিনিটের মতো জাল করে নিয়েছি। 25 মিনিট পর আমি দেখে নিব যে পুডিংটা হয়েছে কিনা। আমি একটা কাঠির সাহায্যে দেখে নিয়েছি পুডিংটা খুব ভালোভাবে হয়েছে। তারপর আমি পুডিংটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে। এভাবে কিন্তু পাকা পেঁপে দিয়ে পুডিং বানালে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে খুবই সুস্বাদু একটা পুডিং হয়। আমি কেটে দেখাচ্ছি যে পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে। ভীষণই মজার একটা পুডিং। যারা পাকা পেঁপে দিয়ে পুডিং খাননি তারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার পাকা পেঁপে দিয়ে পুডিং তৈরি করে দেখবেন যে পাকা পেঁপে দিয়ে পুডিং বানালে কেমন লাগে খেতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।